ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না। একই সঙ্গে তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের একটি প্রকল্প অনুমোদন করেছেন। বিশ্লেষকরা বলছেন এর ফলে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হবে। নেতানিয়াহু বৃহস্পতিবার পশ্চিম তীরের মালে আদুমিমে এক অনুষ্ঠানে প্রকল্প চুক্তি স্বাক্ষর করেন। তিনি জানান, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। সরকারি তথ্য অনুযায়ী ইস্ট 1 বা E1 প্রকল্পটি প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত। এতে প্রায় 3400 নতুন বাসযোগ্য ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে অনেক ইসরায়েলি বসতি পরস্পর সঙ্গে সংযুক্ত হবে, আর কিছু অংশ পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই এই অঞ্চলের শান্তির চাবিকাঠি। তিনি দ্বিরাষ্ট্র সমাধানকে অপরিহার্য আখ্যা দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। রুদেইনা আরও অভিযোগ করেন, ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অপমর্যাদা এবং নেতানিয়াহুর নীতি এই অঞ্চলের ভবিষ্যৎ ধ্বংসের পথে এগোচ্ছে। 1967 থেকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে বিবেচিত। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডে বসতি স্থাপনের নীতির সমর্থক। তিনি অসলো চুক্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করেছেন। 1997 সালে তার প্রথম মেয়াদে পূর্ব জেরুজালেম হার হোমা বসতি স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সম্প্রতি ডানপন্থী সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছেন, E1 জাতীয় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.